একবার বাজালে কে দরজা খোলে, আবার চেয়ে বাজাই। বাজাচ্ছি, ল্যাঙ্গুয়েজের অনেক খেয়াল রাখতে হবে। বাজাচ্ছি বাজাচ্ছি, বাজাই বাজাই বাজাই। আরে কোথায় হারিয়ে গেছেন আপনি? আর আপনি কে? আমি রিয়া, টনির বন্ধু। ওকে দেখা করতে এসেছি। আচ্ছা আসুন আসুন, ভেতরে আসুন। হ্যাঁ। সোনি, সোনি। হ্যাঁ বৌদি, দেখো তোমার বন্ধু এসছে। হাই সোনি, কেমন আছো তুমি? আমি মোহিত হচ্ছে। তুমি আমার কল রিসিভ করছিলে না, সেই জন্য আমার রিয়া হয়ে আসতে হলো। বৌদি, ও আমার বন্ধু রিয়া, ক্লাসমেট, আমরা একই কলেজে পড়ি। ওকে, তোমরা দুজন রুমে বসো, আমি ততক্ষণে চা নিয়ে আসছি। কে এসছে ভাই? দাদা, ও আমার বন্ধু রিয়া। হাই। হাই। আরে রিয়া, নিজের ঘরে নিয়ে যাও, একে কিছু খাওয়া দাওয়াও। হ্যাঁ। না আসলে আমি কি আজকে কিছু খাবো না, আসলে ডাইটিং এ আছি তো। সেটা তো আপনার ফিগার দেখে মনেই হচ্ছে। সোনি ঠিকই বলেছিল, আপনি সত্যি অনেক মজাক করেন। আচ্ছা ছাড়, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবি নাকি ভেতরেও যাবি? হ্যাঁ চলো 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 চলো। তোমার বাড়ি অবধি আসার কি দরকার ছিল বোকা কথাকারে? যদি দাদা জানতে পেরে যায় তাহলে আমাদের দুজনের ওপরে বিপদ চলে আসবে। যখন তুমি চিনতে পারলে না, তখন তোমার ভাই আর কি করে চিনতে পারবে? ওইসব ঠিক আছে, কিন্তু বাড়ি অবধি আসার কি দরকার ছিল? দেখো, এক তো তুমি আমার ফোন তুলছো না, দ্বিতীয় কলেজে স্ট্রাইক চলছে, সেই জন্য ভাবলাম কি তোমায় সারপ্রাইজ দিয়ে দিই। আচ্ছা তাহলে বলো, কেমন লাগছে আমি তোমার সারপ্রাইজ? খুবই সুন্দর। অ্যাকচুয়ালি আমিও তোমাকে খুব মিস করছিলাম। মিথ্যে বলছো, তুমি তোমার ফোনই তুলছিলে না। তাহলে তুমি অকারণে ঝগড়া কেন করো? এবার আবার যে শুরু হয়ে যাও না, আমি এখানে লড়াই করতে আসিনি। আচ্ছা তাহলে কি করতে এসছো? বলছি তোমায়।
যেন এত লজ্জা কেন পায়। এই নোটসগুলো খুলতে কেন পাচ্ছি না? এই রমনও না সারা শক্তি এটাতেই লাগিয়ে দিয়েছে। আরে রিয়া, একটু এদিকে এসো। আরে তা বৌদি, আপনি তো অনেক সুন্দর লাগছেন। আরে এসব ছাড়ো, আমার একটা কাজ করে দাও, আমার ব্লাউজের নটসগুলো খুলে দাও। কি? আরে নটসই তো খুলতে বলেছি, আর অন্য কিছু না। চলো নটসটা খুলে দাও। কিন্তু বৌদি ওই আরে তুমি তো এমন করে লজ্জা পাচ্ছ যেন ছেলে। চলো নটসটা খুলে দাও। আরে আমি ছেলেই তো আছি, যদি শনি আমায় এইসব করতে দেখে নিল তাহলে ও তো আমার প্যান্ট বাজিয়ে দেবে। বৌদির পিঠ কি সুন্দর দেখতে, ইচ্ছে করছে যে হাত ঘোরাতেই থাকি, ঘোরাতেই থাকি, ঘোরাতেই থাকি। কি করছো রিয়া? খুলছো না কেন? কে জানে বিয়ের পর তুমি কি করবে? মনে হচ্ছে তোমার দাদাকেই ডাকতে হবে। থ্যাংক গড, থ্যাংক ইউ। ঠিক আছে। আরে কে যেন এত লজ্জা কেন পায়? কি হলো? ঝাল লেগেছে? হ্যাঁ, ঝাল লেগেছে। এ নাও জল। হ্যাঁ হ্যাঁ, জল খাও না তুমি। হ্যাঁ না, জল খাও। সরি। হ্যাঁ বিবেক, কি? ঠিক আছে, আমি ওকে, দেখছি। কি হলো? কাল থেকে পুরো দেশে লকডাউন লেগে গেছে। কি? না কেউ ভেতরে আসতে পারবে, না কেউ বাইরে যেতে পারবে। কিন্তু রিয়ার জন্য প্রবলেম হয়ে যাবে, ও লখনৌতে থাকে তাই। হ্যাঁ, আমার প্রবলেম হয়ে যাবে। রিয়া দেখো, তোমার টেনশন একদম নিতে হবে না। তুমি এটাকে নিজেরই বাড়ি ভাবো। আমি তোমার ফ্যামিলির সাথে কথা বলে নেবো। তুমি যতদিন চাও এখানে থাকতে পারো। আরে এমনিতেও রিয়ার ফ্যামিলি খুবই আন্ডারস্ট্যান্ডিং, বুঝে যাবে। হ্যাঁ ঠিক আছে, আমি এটাই করব। ওই একটা রুটি। হ্যাঁ
কি সরি? সবসময় মুড বানিয়ে দাও। আর কতবার তোমায় বলেছি একটা ডাক্তার দেখাও, 3 মাস ধরে ব্যাস এটাই চলছে, কিন্তু না, আমার কথা শোনোই না। সরি। কি সরি? এবার ঘুমিয়ে পড়ো। বাহ, দারুণ করেছো তুমি, একদম সঠিক টাইমে এন্ট্রি মেরেছো। 3 দিনের জন্য এসছিলে আর এখন 7 দিন থেকে যাবে। দেখলে আমার কামাল? এবার ভাবো 7 দিনে কি হবে তোমার হাল। ছাড়ো, বিরক্ত করো না। ভালো হবে যদি এই লকডাউন 7 দিনের পর আরো বেড়ে যায়। সরো এখান থেকে। যদি তোমার এই কথাটা দাদা জানতে পেরে যায় না, তাহলে আমাদের দুজনে লকডাউন খুলে দেবে ও। এই সোনির রুম থেকে কিরকম আওয়াজ আসছে? দাদার চিন্তা তুই করিস না, দাদা কোনোদিন জানতে পারবে না, কেন কি ও তো বৌদির নেশায় ডুবে থাকে। ও তেরি, তাহলে এই ব্যাপার। আচ্ছা, তুমি বৌদির নেশা দেখতে পেলে আর আমারটা দেখতে পেলে না? তোমার নেশার চক্করেই তো আমি ছেলে থেকে মেয়ে হয়ে এসছি জানেমান। যে রিয়া হয়ে এসছে সে তাহলে সোনির বয়ফ্রেন্ড? বাহ দিদি, কি গেম খেলেছো। তুমি তো বিষ হচ্ছ, বিষ। আচ্ছা, তাহলে তো এতক্ষণে চড়ে যাওয়া উচিত ছিল, কিন্তু তোমার ওপর তো কিছুই হচ্ছে না। এবার চড়েছে। রিয়া, তোমার পাটা একটু তুলো না। হ্যাঁ বৌদি। রিয়া, হ্যাঁ, তোমার পাগুলো খুব শক্তিশালী, একদম পুরুষের মতো। আপনিও সবসময় ইয়ার্কি করতে থাকেন বৌদি। সামলান নিজেকে, বসুন। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। মনে হচ্ছে মোচ লেগে গেছে পায়ে। রিয়া, কোথায়? জগিং এ যাবে তো? হ্যাঁ। তুমি কোথাও যাবে না মোহিত। যাওয়া যাক। হ্যাঁ, আপনারা যান না, আমি আসছি। ওকে, চলো দাদা। বৌদি প্লিজ আমায় আমায় ক্ষমা করে দাও, দাদাকে কিছু বলতে যেও না। দেখুন, আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু প্লিজ দাদাকে কিছু বলবেন না, প্লিজ। আমি কিছু বলবো না, কিন্তু কি বুদ্ধি লাগিয়েছো। কিন্তু নিধির নজর থেকে বেঁচে যাওয়া মুশকিলই নয়, অসম্ভব। বৌদি আপনি যেরকম বলবেন, যা বলবেন আমি ওরকমই করব, কিন্তু এই কথা দাদাকে বলবেন না বৌদি, প্লিজ। ঠিক আছে, বলবো না, কিন্তু আমি যেটা বলবো সেটা করতে হবে। হ্যাঁ, আপনি যা বলবেন আমি করব করব। তাহলে চলো এক্ষুনি রুমে। হ্যাঁ চলুন।
এইভাবে কেন? তুলে নিয়ে চলো। বৌদি, যেদিনকে আপনাকে দেখেছিলাম সেই দিন থেকেই দিওয়ানা হয়ে গেছিলাম আপনার। তাহলে বলনি কেন? আমিও কবে থেকে অপেক্ষায় রয়েছি। ওই আপনাকে দাদা খুশি করতে পারে নাকি? যদি খুশি করতে পারতই তাহলে এত অস্থির থোড়ি না থাকতাম। বৌদি, আই লাভ ইউ বৌদি, আই লাভ ইউ। বৌদি নয়, নিধি বলো। হ্যাঁ, আই লাভ ইউ নিধি, আই লাভ ইউ। আরে বাহ বৌদি, আপনার হাতে তো জাদু আছে, জাদু। মানে একবার যদি কেউ আপনার হাতের খাবার খেয়ে নেয় তাহলে ও চাইতেই থাকবে। ও হ্যালো মিস রিয়া, বৌদি একাই খাবার বানায়নি, আমিও বৌদিকে সাহায্য করেছি। যদি বৌদির প্রশংসাই করছো তাহলে অর্ধেক ক্রেডিট আমাকেও দাও। হ্যাঁ হ্যাঁ, যখন আমার প্রশংসা করছোই তো তাহলে রিয়ারও করে দাও, ও আমাকে সাহায্য তো করেছে, দেখলে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ বৌদি, শি ইজ দ্য বেস্ট বৌদি ইন দ্য ওয়ার্ল্ড। আরে ভাই, লকডাউনে কি করে দেখা করব? কে 4 দিনের জন্য লকডাউনে ছাড়া দেওয়া হয়েছে? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা করি। ওকে ওকে, বাই। হ্যাঁ, 4 দিনের জন্য লকডাউনে ছাড়া দেওয়া হয়েছে। রিয়া, যদি তুমি নিজের বাড়ি যেতে চাও তাহলে চলে যাও। হ্যাঁ ঠিক আছে। দেখো রিয়া, যদি তুমি লখনউ যেতে চাও তাহলে সত্যিকারে চলে যাও, না হলে আবার লকডাউন লেগে গেলে তুমি বাজেভাবে ফেঁসে যাবে। হ্যাঁ দাদা, আপনি ঠিকই বলছেন, কালকেই চলে যাব আমি। ও আমার বৌদি। কতবার বলেছি বৌদি বলো না, নিধি বলতে প্রবলেম আছে নাকি? আমার নিধি জান, ঠিক আছে। আজ তুমি চলে যাবে, আমি ভাবলাম যে আজ রাতে আরেকবার দেখা করে নি। আচ্ছা, তাহলে মানে এত ছটপট করছো আমার সাথে দেখা করতে? হ্যাঁ হ্যাঁ, আর না তো কি। সে তো ঠিক আছে, কিন্তু তুমি তো তোমার বরের সাথে থাকবে, তাহলে আমি কি করে আসবো? তার টেনশন নিও না, আমি ওর দুধে ঘুমের ওষুধ মিশিয়ে দেবো। আর তুমি সোনির সাথে দেখা করার পর আমার কাছে চলে আসবে। ঠিক আছে, পারফেক্ট। আসছি আমি। হ্যাঁ তুমি যাও, যদি আমাদেরকে কেউ দেখে নেয় তাহলে আমাদের সমস্ত ভেদ খুলে যাবে। হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। আসছি আমি, বাই। কাল তুমি চলে যাবে না? হ্যাঁ, তাহলে কিছুদিন পর আবার চলে আসবো। লকডাউন যদি আরো কিছুদিন থাকতো তাহলে ভালো হতো না? আমিও তো ওটাই ভাবছিলাম, কিন্তু মেয়ে হয়ে এই বাড়িতে এতদিন থাকা ঠিক না। হ্যাঁ,
কেন কি দাদা যদি জানতে পেরে যায় তাহলে আমাদের দুজনের অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিকই বলেছো তুমি। আমার চলে যেতে দুঃখীও আছো আর দূরেও বসে আছো। আচ্ছা তাহলে তুমি কি চাও যে আমি এভাবে বসি? কেন কি আমি চাই কি তুমি আমার আরো কাছে চলে এসো। আচ্ছা হ্যাঁ, এক্ষুনি দেখাচ্ছি তোমায়। এই আরে দাও। এই প্রিয়াটাকে আর এত রাত্রিরে কেন ফোন করছে? ওই আমার ক্লাসমেট। হ্যাঁ তাহলে এত রাত্রিরে কেন ফোন করছে? আমি জানি না, আমাকে ফোন তুলতে দাও, কোনো ইম্পর্টেন্ট কাজ হবে। আমি সব জানি যে এত রাত্রিরে কি ইম্পর্টেন্ট কল হতে পারে। জানো তো তুমি না শুরু থেকেই মেয়েবাজ। বেরিয়ে যাও এখান থেকে। সোনি আমার কথা শোনো, যদি তোমার মনে হচ্ছে তাহলে তুমি ফোন তোলো, কথা বলো, তারপরে আমায় বলো। দেখো আমি না তোমার সাথে কথা বলতে চাই না তোমার এই গার্লফ্রেন্ডের সাথে। চলে যাও লখনউ আর গিয়ে ওখানে দেখা করো ওর সাথে। এখন তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও। সোনি এইভাবে তুমি কি করে কথা বলছো? তুমি বেরোবে না, তোমাকে ধাক্কা মেরে বের করে দেবো। তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও। এত তাড়াতাড়ি চলে আসলে? সোনি ঘুমোয়নি নাকি? জানি না। কি হয়েছে, এত অস্থির কেন তুমি? সোনি আমার মাথা খারাপ করে রেখেছে। সব কথাই ঝগড়া করছে, যা তা বলে বেড়াচ্ছে আমায়। কোনো ব্যাপার নয়, আমি আছি তো, কেঁদো না। নিধি, আমি অনেক টেনশনে আছি আজকাল। টেনশনে তো আমিও রয়েছি। এই দুজন ভাই বোন সারাক্ষণ লড়াই করতে থাকে। যবে থেকে তুমি এসছো তবে থেকে শান্ত রয়েছে, না হলে দুদিন ছাড়া ছাড়া দুজনে লড়তে থাকে। আমি সোনির থেকে অনেক দূরে চলে যেতে চাইছি, আর আমি শুধু তোমার কাছে থাকতে চাইছি। সেটা তো আমিও চাই তোমার কাছে আসতে, আর এই জঙ্গলি মানুষটার থেকে দূরে যেতে চাই। নাই খুশি করতে পারে আর নাই টাকা ইনকাম করে। তাহলে নিধি, আমি আর তুমি এক হয়ে যাই, চলো। হ্যাঁ, কিন্তু তার জন্য এদের দুজনকে রাস্তা থেকে সরাতে হবে। আমি কালই এদের দুজনের চায় বিষ মিশিয়ে দেব। লোকেরা ভাববে যে দম বন্ধ হয়ে মরে গেছে। এটা অনেক ভালো আইডিয়া হচ্ছে। তুমি অনেক স্মার্ট আছো। আমি তোমাকে পাওয়ার জন্য সবকিছু করতে পারি। দাদা, দাদা, দাদা চোখ খোলো না। দাদা, 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 দাদা। আরে সোনি,
দাদাকে ঘুমোতে দাও, অনেক রাত্রে ঘুমিয়েছেন তো তাই। মিথ্যে বলছো তুমি। তুমি সকালে দাদার চায়ে বিষ মিশিয়ে ওকে মেরে ফেলেছো। আমি লেট উঠেছি তাই তুমি আমার চায়ে বিষ মেশাতে পারোনি। কি বাজে কথা বলছো তুমি। এরকম কিছু নয়। বাজে কথা আমি নেই, বাজে কথা তুমিই বলছো। আমি তোমার আর ওই শয়তান মোহিতের কথা কাল রাতে শুনে নিয়েছিলাম আর ভিডিও বানিয়ে নিয়েছিলাম। দেখো কি করছো তোমরা দুজনে। আমি সব শুনে নিয়েছি আর ভিডিও বানিয়ে নিয়েছি। ভিডিও এই জন্য বানিয়েছিলাম যাতে সকালে উঠে দাদাকে সবকিছু সত্যি সত্যি বলতে পারি, কিন্তু তার আগেই তুমি আমার দাদাকে মেরে ফেললে। আর এবার আমরা তোমাকেও মেরে ফেলবো। ঠিক বলেছ, আমাদের দুজনকে কেউ আলাদাই করতে পারবে না। সেই জন্য একেও এর ভাইয়ের সাথে মেরে ফেলবো আর পুলিশকে বলে দেবো যে দুজনের দম বন্ধ হয়ে মৃত্যু হয়ে গেছে। একদম ঠিক বলেছ। আমি আমি আগেই জানতাম যে তোমরা আমার সাথে কিছু করতে চলেছো, তাই তাই জন্য আমি সত্যি সত্যি বলো, আমার দাদাকে কেন মেরেছো? এটাকে দূরে রাখো। বলো বলো, না হলে বলো। তুমি এই চাকু দূরে রাখো, আমি তোমায় বলছি। আমি তোমার থেকে অনেক পরেশান হয়ে গেছিলাম এই রোজ রোজ তোমার ঝগড়া থেকে, আর নিধিও তোমার ভাই থেকে অনেক পরেশান হয়ে গেছিল। সেই জন্য আমরা দুজন পাশে চলে আসলাম আর দুজনকে পছন্দ করছি। পছন্দ করে নিয়েছিলে তো দাদাকে বলে বিয়ে কেন করে নিলে না? মারার কি দরকার ছিল? কিন্তু ও বেঁচে থাকলে আমাদেরকে এক হতে দিত না। হ্যাঁ, সেই জন্য মারতে হলো। দেখো তুমি এই চাকুটা দূরে রাখো। তোমরা দুজন জেলে গিয়ে এক হয়েও, ঠিক আছে? সোনি, তুমি আমার কথা শোনো, আমি তোমায় অনেক ভালোবাসি। সোনি প্লিজ। আরে হ্যালো হ্যালো ইন্সপেক্টর, এখানে নারায়ণ কলোনিতে চলে আসুন। এগুলো না, এই দুজনে আমার দাদাকে মেরে ফেলেছে।